হাসপাতাল থেকে আমার বাচ্চাটা নিয়ে আমার শাশুড়ি তার মেয়েকে দিয়ে দিয়েছে, অথচ আমি তখন জানতামই না যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার প্রেগনেন্সির শুরু থেকে আমার যত ধরনের টেস্ট হয়েছে, যত ধরনের আলট্রাসোনোগ্রাম হয়েছে, সবকিছু আমার শাশুড়ি দেখতো। আমি কখনো জানতে চাইলে বলতো, তোমার এগুলো জেনে দরকার নেই, এতে তোমার টেনশন বেড়ে যাবে। আমি যদি কখনো উৎসুক হয়ে আমার শাশুড়িকে জিজ্ঞেস করতাম যে মা আমার কি ছেলে হবে না মেয়ে হবে, অন্তত সেটুকু তো আমাকে বলেন, তখন আমার শাশুড়ি বলতো আমার বাবুটা নাকি পেটের ভিতরে উল্টা হয়ে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। আমি আর আমার ননদ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম। প্রায় 1 মাসের ব্যবধান ছিল আমার ননদ আর আমার প্রেগনেন্সিতে। আমার ননদ আমার থেকে বয়সে বড় ছিল, আর এটা ছিল আমার ননদের 4 নাম্বার বেবি। তার আগে 3টা মেয়ে আছে তার। আমি আমার শাশুড়ির মুখে শুনেছি তার 4 নাম্বার প্রেগনেন্সিতে তার শ্বশুর বাড়ির সবাই খুশি থাকলেও তার স্বামী নাকি তাকে সাফ জানিয়ে দিয়েছে এবার যদি ছেলে না হয় তাহলে তাকে ডিভোর্স দিয়ে দিবে। এতে করে আমার শাশুড়ি আর আমার ননদ কিন্তু মন খারাপ ছিল। আর আমার যেহেতু এটা প্রথম প্রেগনেন্সি ছিল, আমার ছেলে হবে না মেয়ে হবে এটা নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথাই ছিল না। আমার বাবার বাড়ির লোকজন, আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই অনেক খুশি ছিল। আমি সবসময় মনে মনে শুধু দোয়া করতাম যে আমার যেন সুস্থ সবল একটা বেবি হয়, সেটা হোক বা ছেলে বা মেয়ে। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার ননদ শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে আসে আমার সাথে থাকার জন্য। আর প্রেগনেন্সির পুরোটা সময় সে তার বাবার বাড়িতেই থাকে আমার সাথে। আমি যতবার আমার বাবার বাড়িতে যেতে চেয়েছি কোনো না কোনো ভাবে আমার শাশুড়ি সে যাওয়াটা আটকে দিত। সে যে আমাকে কোনো ধরনের কাজ করতে দিত বা আমার এখানে কোনো কষ্ট ছিল তেমন কিন্তু নয়। সে সবসময় সবকিছুতে আমার যত্ন করতো, খেয়াল করতো, মানে আগলে রাখার চেষ্টা করতো সবসময়। তারপরেও কিন্তু প্রেগনেন্সিতে একটা ব্যাপার থাকে মেয়েদের, যে মাকে তার দরকারি হয়। কিছু কথা আছে শুধু মায়ের সাথেই শেয়ার করা যায়, একটা মানসিক প্রশান্তি থাকে। পর যখন আমি আমার শাশুড়ি দিকে খুব শক্ত করে ধরলাম যে আমি আমার বাবার বাড়িতে যাবই, তখন আমার শাশুড়ি আমাকে বলল যে অন্তত 6 মাসের আলট্রাটা করে যাও, দেখি কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যদি সমস্যা না থাকে তারপরে তুমি বাবার বাড়িতে চলে যেও। দেখতে আমারও 6 মাস হয়ে যায়, ডাক্তারের কাছে যাই, আবার আলট্রা করি। তখন আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করি মা ডাক্তার কি বললো, কোনো ধরনের প্রবলেম আছে কি? তখন আমার সাথে কিন্তু আমার ননদও আলট্রা করেছিল। তখন আমার শাশুড়ি আমাকে বলল যে বাচ্চা এখনো উল্টো হয়ে আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে না যে ছেলে হবে না মেয়ে হবে। আমি আমার ননদের কথা জিজ্ঞেস করি ননদের ছেলে হবে না মেয়ে হবে, তখন আমার শাশুড়ি কৌশলে কথাটা এড়িয়ে যায়। যেহেতু আমি আমার প্রেগনেন্সি নিয়ে অনেক চিন্তিত ছিলাম, তাই আমি অত শক্তভাবে আর জিজ্ঞেস করিনি যে আমার ননদের ছেলে হবে না মেয়ে হবে। তারপরে একদিন আমার শাশুড়ি এসে আমাকে বলল যেহেতু আমার বাচ্চাটা উল্টো হয়ে আছে তাই আমাকে সিজার করাতে হবে, নর্মাল ডেলিভারি হবে না এবং 1 মাস আগেই ডেলিভারিটা করতে হবে সিজারের মাধ্যমে। তারপর সিজারের ডেট ফিক্স করা হয় আমার ননদ আর আমার একই দিনে একই হসপিটালে। তখন আমি জিজ্ঞেস করি যে কেন একই হসপিটালে একই ডক্টর দিয়ে কেন? তখন আমার শাশুড়ি বলে আমি তো একা মানুষ, তোমার আর ওর যদি আলাদা আলাদা ডেলিভারি হয় বা আলাদা আলাদা জায়গায় করি তখন আমি একা মানুষ, ওর কাছে থাকবো না তোমার কাছে থাকবো, এজন্য দুইজন একই হসপিটালে ডেলিভারি করলে আমার জন্য একটু সুবিধা হবে। এখন আমিও মনে করি ঠিকই তো, মা একা মানুষ, দুইজন মানুষকে কিভাবে সেবা যত্ন করবে, আর একই হসপিটালে থাকলে অন্তত তার দৌড়াদৌড়িটা কম। আমার সিজারের সময় আমার মাও চলে আসে, তারপর সিজার করা হয়। সিজার করার পরে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি জানতে পারি আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে আর আমার ননদের ছেলে বাবু হয়েছে। মেয়েটার চেহারা আমার ননদের যে হাজবেন্ড আছে তার সাথে মিলে, আর আমার ননদের যে ছেলে বাবু হয়েছে সেই ছেলেটার চেহারা আমার ছোট ভাইয়ের সাথে মিলে যায়। তখন আমার মায়ের একটু সন্দেহ হয়। সন্দেহ থেকে মা নার্সিং হোমের কিছু নার্সের সাথে গোপনে যোগাযোগ করে এবং কথা বলে। নার্সরা জানায় যে আমার ছেলে বাবু হয়েছে আর আমার ননদের মেয়ে বাবু হয়েছে, আর ডাক্তারের সাথে মিলে আমার শাশুড়ি পাল্টে দিয়েছে বাচ্চাটা। কিন্তু আমার মায়ের হাতে কোনো প্রমাণ ছিল না, প্রমাণ ছাড়া এত বড় কথাটা আমার শাশুড়ির উপর কিভাবে বলবে বা কিভাবে উপস্থাপন করবে আমার মা কোনোভাবেই বুঝতে পারে না। গোপনে আরো কিছু নার্সের সাথে কথা বলে যেহেতু ওই হসপিটালেই আমার চিকিৎসা হয়েছে একদম প্রেগনেন্সি শুরু থেকে, হসপিটাল থেকে নার্সের মাধ্যমে যত ধরনের টেস্ট হয়েছিল, আমার আলট্রাসোনোগ্রাফ হয়েছিল, সবকিছু রিপোর্ট আমার মা জোগাড় করে ফেলে এবং সেখানে স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছিল যে আমারই ছেলে বাবু হবে আর আমার ননদের মেয়ে বাবু হবে। তখন আমার মা সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আমার হাজবেন্ডের কাছে, আমার বাবার কাছে, আমার শ্বশুরের কাছে, এমনকি ননদের শ্বশুর বাড়ির কাছে সবকিছু বলে দেয়। মাত্র তার মেয়ের সংসার বাঁচাবে বলে সে আমার সন্তানটাকে মাহারা করতে চেয়েছিল। যখন এই সব কিছু বলা হয় তখন আমার শাশুড়ি মনে হয় যে এমন একটা ভাব নেয় যে কোনো কিছুই হয়নি। সে বলে ফেলে যে এখানে খারাপ কি করেছি, বাচ্চা দুইটাই তো আমাদের কাছেই থাকবে, আমাদের কাছেই তো আদর যত্নে বড় হবে। কিন্তু সে একটা বারের জন্য অনুতপ্ত হচ্ছে না যে একটা দুধের বাচ্চাকে তার মায়ের কাছ থেকে, তার মায়ের আদর ভালোবাসা স্নেহ থেকে সে দূরে সরিয়ে দিয়েছে। যখন এই সমস্ত কথাগুলো বলছিল তখন আমি তার মুখের দিকে শুধু তাকিয়েছিলাম, কিভাবে পারে একটা মানুষ এত বড় বিশ্বাসঘাতকতা করতে। আমি যাকে এত বিশ্বাস করেছি, নিজের মায়ের স্থানে বসিয়ে
হয়েছিলাম আর সেই মা আমার সাথে তার নিজের মেয়ের সংসার বাঁচাতে এমনটা করতে পারে। তাই আপুদেরকে বলছি, নিজের সন্তানের বেলায় কাউকে অন্ধবিশ্বাস করবেন না, কাউকে না, নিজের যেটা মনে হবে সেটাই করবেন। সন্তানের বেলায় যে কোনো সিদ্ধান্ত ছোট হোক বা বড় হোক সবকিছুই নিজে নেওয়ার চেষ্টা করবেন।